আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের গত ক্লাস যেমন অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের গণিত বইয়ের 45 পৃষ্ঠা খুলে নাও। আমরা আজকে কিছু সমাধান দেখব অনুপাতের। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনুপাত কাকে বলে গত কয়েকটি ক্লাসে দেখেছো এবং তার শ্রেণী বিভাগগুলো দেখেছো, কাকে কোন পদ বলে, কোনটি রাশি কীভাবে করতে হয় ইত্যাদি বিস্তারিত জেনেছো। আজকে কয়েকটা সমাধান করি। আশা করি তোমরা বইটা খুলেছো 45 পৃষ্ঠা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা 4 নম্বরটি দেখো, এটি লিখে নাও আগে, তারপরে আমরা সমাধান করি। দুইটি সংখ্যা যোগফল 360। সংখ্যা দুটির অনুপাত সংখ্যা দুইটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সংখ্যা দুটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি বিষয় লক্ষ্য করো, কি দেওয়া রয়েছে? দুইটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, কত? 360। আর সেখানে এই দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 4:5। এক অংশে থাকবে 4 অংশ, আরেকটা 5 অংশ। 4:5। তাহলে 360-এর ভিতর এই সংখ্যার যে রয়েছে তার মধ্যে প্রথম যে অনুপাত রয়েছে সেটা কত সংখ্যা হবে, এবং 5 যে রয়েছে সে দ্বিতীয় সংখ্যাটি কত হবে, এটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানটা দেখি। তাহলে সমাধান সংখ্যা দুটির অনুপাত, তাহলে আমরা লিখে নিই সংখ্যা দুইটির অনুপাত কত জানি আমরা? 4:5। 4:5। তাহলে এখন দেখো আমরা কি কাজ করব। সেখানে হচ্ছে যে সংখ্যা দুটির যোগফল কত দেওয়া আছে? 360 দেওয়া আছে। এখানে সংখ্যা দুটির অনুপাত কিন্তু দেওয়া রয়েছে। তাহলে সংখ্যা দুটির অনুপাত কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা কি করতে পারি? এই সংখ্যা দুটা যোগফল করতে পারি। তারপর এখানে যেহেতু সংখ্যা দুটির যোগফল আছে, এখানে আমরা অনুপাত দুটির যোগফল করে ফেলি। তাহলে অনুপাতের পূর্ববর্তী রাশির যোগফল, অনুপাতের পূর্ব ও পূর্ব
রাশির যোগফল কত হবে? 4 আর হলো 5, 4 যোগ 5 সমান কত হয়? 9 হয়। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে যোগফল সংখ্যা হচ্ছে 360 আর অনুপাত করে যোগফল হচ্ছে 9। তাহলে অনুপাতের মোট হচ্ছে কত? 9। আর প্রথম সেই 9 এর ভিতর কত অংশ আছে? 4 অংশ। সেই হিসেবে আমরা এখন লিখি প্রথম সংখ্যাটি তিনশো 60 এর কত মোট কত? 9। আর প্রথম যে অংশ আছে কত অংশ আছে? 4 অংশ আছে, 4। তাহলে এত অংশ। এখন এটাকে আমরা সমাধান করে ফেলি। এর মানে কি? আমরা জানি এর মানে হচ্ছে গুণ 360 গুণন 9 এর 4। এখন এর সাথে কি করা যায়? ভাগ করা যায়। তাহলে কি হবে? 4 দেখো 4 9 36। আমরা এটাকে কাটি, তাহলে কত হবে? এর জন্য 4 9 36 4 আর এখানে আছে 40। তাহলে কত হবে? এখানে 4 আর এই 40 কে গুণ করলে কত হয়? 4 4 16 160। তাহলে আমরা প্রথম সংখ্যা কি করব? প্রথম সংখ্যা পেয়েছি, কত পেয়েছি? 360 পেয়েছি। কত মোট ছিল? কত? 360। আর আমরা প্রথম সংখ্যা পেয়েছি 160। আমরা কিন্তু এখন অঙ্কের মোটামুটি একটা সমাধান নিজে বুঝে ফেলছি যে বাকি কত হতে পারে? বাকি হতে পারে 200। তাহলে আমাকে নিয়ম অনুযায়ী অঙ্ক সমাধান করতে হবে। দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি 360 এর 9 এর কত? 5। 9 এর 5 অংশ। 9 এর 5 অংশ। এখন এটাকে আমরা সমাধান করে ফেলি। কত? 360 গুণন 9 এর 5। তাহলে এখন এটা আমরা কিন্তু কাটাকাটি করাটা জানি, এটা খুবই সহজ। 4 9 36। তাহলে 4 আর 0। এখন তাহলে 40 কে কয় দ্বারা গুণ করব? 5 দ্বারা গুণ করব। তাহলে কত হবে? 4 5 20 অর্থাৎ 200। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এখানে লেখা ছিল দুটি সংখ্যার যোগফল 360। প্রথম সংখ্যাটি আমরা কত পেয়েছি? 160 পেয়েছি। আর দ্বিতীয় সংখ্যা পেয়েছি কত? 200। তাহলে কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে সমাধানটা ঠিক আছে। 200 আর 160 যোগ করলে 360 হয়। আশা করি সমাধানটি বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখব নির্ণেয় সংখ্যা দুটি হলো 160 ও 200। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যদি এইরকম কোনো সমস্যা থাকে যে দুটি সংখ্যা যোগফল দেওয়া থাকবে আর দুটি অনুপাত দেওয়া থাকবে, যদি সংখ্যা দুটি বের করতে বলা হয়, তাহলে অবশ্যই এই নিয়ম মতো তোমরা
সমস্যার সমাধানটি করতে পারবে। তোমার বইয়ে তুমি 2.1-এর 11 নম্বর যে সমস্যাটা রয়েছে ঠিক একই রকম এটা তোমরা দেখবে। আরেকটা সমাধান আমরা করি। দেখো 5 নম্বর যে উদাহরণটা রয়েছে একটু দেখো। 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ পরিমাপের অনুপাত পরিমাণের অনুপাত 4:1। তাহলে কি কি আছে? বালি আর সিমেন্ট মোট কতটুকু রয়েছে? 40 কেজি। তাহলে কি করতে হবে? এদের পরিমাণ নির্ণয় করতে হবে। মিশ্রণটি বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে মোট পরিমাণ কিন্তু দেওয়া রয়েছে। কি আছে এখানে? 40 কেজির ভিতর আছে বালি, আছে সিমেন্ট, আর সেখানে অনুপাতে কি আছে? বালির অনুপাত আছে 4 আর সিমেন্টের অনুপাত আছে কত? 1। সেখানে বালি তাহলে কতটুকু হবে এবং সিমেন্ট কতটুকু হবে? যদি আমরা সাধারণভাবে একটু চিন্তা করি যে বালির পরিমাণ কিন্তু অবশ্যই বেশি হবে যেহেতু অনুপাত বেশি রয়েছে, আর সিমেন্টের পরিমাণ কম হবে। তাহলে আমরা সমাধানটা করি। মিশ্রণের পরিমাণ 40 কেজি। মিশ্রণের পরিমাণ কত? 40 কেজি। মিশ্রণের পরিমাণ 40 কেজি। 40 কেজি। দেখো এর অনুপাত কত দেওয়া রয়েছে? দুইটার অনুপাত আছে 4:1। বালি ও সিমেন্টের অনুপাত 4:1। সেখানে এই বালি ও সিমেন্টের অনুপাত 4:1 আর এটার যোগফল কত হবে? যেহেতু এখানে বালি আর সিমেন্টের মোট পরিমাণ আছে 40 কেজি, যেহেতু মোট আছে এই জন্য আমরা অনুপাতকেও আমরা মোট করে ফেলবো, যোগ করে ফেলবো। তাহলে অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল
কত 4 যোগ 1 সমান কত 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 40 কেজি মোট আছে পরিমাণ, আর কোনো পথে যোগফল আমরা কত পেয়েছি 5 পেয়েছি। দেখো তাহলে আমাদের পরিমাণ বের করাটা কিন্তু খুবই সহজ। তাহলে বালির পরিমাণ বালির পরিমাণ 40 কেজির মধ্যে 5-এর কত অংশ হবে 4 অংশ হবে। 40 কেজি কত মোট পেয়েছি আমরা 5, তাহলে 5-এর আর বালির অনুপাত কত 4। যেহেতু আমরা বালির পরিমাণ বের করব, এত অংশ এটাকে আমরা কি করবো এখন ভাগ করবো, কাটাকাটি করি। 40 গুণন 5 / 4, তাহলে কত বার যায়, এটাতে আমরা এটা কাটতে পারি। তাহলে 5 কাটা 40 এটা আমরা জানি। এখন তাহলে এই 4 আর কি করবো 8 গুণ করবো, তাহলে কত কেজি হবে 4 আটা 32 কেজি। ঠিক একইভাবে আমরা কিন্তু সিমেন্টের পরিমাণটাও বের করতে পারবো। একইভাবে সিমেন্টের পরিমাণ 40-এর কত 5-এর কত অংশ হবে 1। 40 কেজি 5-এর 1 অংশ। মানে এখানে আমরা কি করতে পারি 40 গুণন 5-এর 1 এত কেজি। এখন এটা আমরা কাটাকাটি করা খুবই সহজ, আমরা জানি যে 5 আটা 40, তাহলে কত 8, সুতরাং কত কেজি হলো 8 কেজি। দেখো আমাদের সমাধানটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবো, যেহেতু মোট মিশ্রণ ছিল 40 কেজি, সেখানে আমরা বালির পরিমাণ কত পেয়েছি 32 কেজি, আর সিমেন্টের পরিমাণ কত পেয়েছি 8 কেজি। দেখো 32 আর 8 যোগ করলে কিন্তু 40 হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই সমস্যার সমাধানটি ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসের জন্য তোমরা বাসায় তোমাদের বইয়ের 46 পৃষ্ঠার এই যে আমি যে সমাধান করলাম এরকম মিল করেছে, এরকম রয়েছে 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এই সমস্যাগুলো তোমরা সমাধান করে রাখবে। আজকের ক্লাসে সংযুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।